স্বাগত আমার চ্যানেলে, স্পাইস রোস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রায় প্রতিদিনই একটু ঝাল খাবার খাচ্ছি। আজকে একটু ঝালটা একটু কম হবে, কিন্তু ঝাল হবে। তো আমার আজকের বিষয়বস্তু হালকা পাতলা, অতটা ভারী নয়। বিষয়বস্তুও হালকা পাতলা, মানুষটাও হালকা পাতলা, তার ভিডিওগুলোও হালকা পাতলা। দর্শকরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আমাদের ভক্তর কথা বলছি। ভক্ত, যার চ্যানেলের নাম ভিলেজ ব্লগার। আমি আজকে বিশেষ একটা ভিডিও নিয়ে কথা বলবো। সেটা 1 মাস আগে, খুব সম্ভবত 1 মাস আগে লেখা এটা, যেটার টাইটেল ছিল কিডনি বেচে কে কার ধার শোধ করলো, এরকম কোনো কিছু একটা। পুরো 23 মিনিটের একটা ভিডিও। প্রথম 7 মিনিট আপনারা কিছুই দেখতে পারবেন না, শুধু দেখতে পারবেন যে অনু ক্ষেত থেকে ডাটা তুলছে, মানে হালকা পাতলা কাজ করছে। তারপর 7 মিনিট পর তারা বাড়ি ফিরে আসে, বাড়ির এটা সেটা করে, কাজকর্ম তো থাকেই সব বাড়িতে। বিকেলবেলা তারা পাশের যে একটা মুদিখানা আছে ওই দোকানে তারা বিকেলের কিছু একটা খেতে যায়, হালকা পাতলা, মানে যেটা ভক্ত সবসময় উল্লেখ করে, আমরা হালকা পাতলা, ওই হালকা পাতলা কিছু খেতে যায়। ওখানে কথা প্রসঙ্গে অঙ্কন, মানে গৌতমের ছেলে, লিখনের কাকাতো ভাই এবং বন্ধু, ঠিক লিখনের মতোই কিউট ছেলেটা। আমি ওকে খুব পছন্দ করি, দুষ্টু এবং চঞ্চল। সে কোনো একটা প্রসঙ্গে বলল যে ঠিক আছে, আমি কিডনি বেচার টাকা দিমু। এটাই হচ্ছে আসল কথা। কিন্তু এই কথাটা শোনার জন্য দর্শকদেরকে পুরো 23 মিনিট অপেক্ষা করতে হয়েছে। কিন্তু ভিতরে কিন্তু আসলে কিছুই ছিল না। তো দর্শকরা আমার সাথে নিশ্চয়ই আপনারা একমত হবেন যে এই ধরনের বিভ্রান্তিকর টাইটেল দেওয়াটা কি ঠিক? আর ভক্ত, তোমাকে বলছি, এত হালকা পাতলা বিষয়ের উপরে আর কন্টেন্ট বানিও না। একটু চেষ্টা করো ভালো কিছু দর্শকদের দেওয়ার জন্য। বারবার কথায় কথায় হালকা পাতলা, কিছু কেনাকাটা করতে গেলেও হালকা পাতলা কেনাকাটা, কিছু খাওয়া দাওয়া করতে গেলেও হালকা পাতলা, এগুলো না করে খুব স্বাভাবিকভাবে খুব সুন্দর একটা জিনিস বা কোনো কিছু একটা দেখানোর চেষ্টা করো। তোমার মাকে আমি খুব পছন্দ করি, কারণ ভদ্রমহিলা অসম্ভব কর্মঠ একজন মহিলা। ওনাকে মানে ওনার মতো মা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তোমাদের পুরো সংসারটাকে উনি ধরে রেখেছেন, এবং আমি জানি তুমি বেশিরভাগ ক্ষেত্রে ওনার উপর নির্ভরশীল। ভক্ত, আমি তোমাকে বলছি, এই ধরনের ভিডিও প্লিজ আর করো না। তোমার টাইটেলের বিষয়বস্তুর ভিতরে যেতে দর্শকদেরকে পুরো 23 মিনিট অপেক্ষা করতে হয়েছে। এটা একদমই ঠিক না। এই ধরনের বিভ্রান্তিমূলক টাইটেল আর দিবে না। যা টাইটেল দিবে ভিতরে যেন সেটা থাকে, সেদিকে লক্ষ্য রাখবে। ধন্যবাদ। আবার আপনাদের সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।